মায়েদের বলবো, মা, হে বোন, ছেলে মেয়েদের গাইড করার জন্য 1 নম্বর টিচার হলো মা। বলুন ঠিক না ভুল বললাম? আল্লাহ আমার ঘরে একটা সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখনো সন্তান আমার দাঁড়িয়ে মানুষের সামনে কথা বলে এই জায়গায় পৌঁছার আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তো অবশ্যই পৌঁছিয়েছেন, কিন্তু মেন গাইডলাইন হলো আমার মা। ছেলেটা বলে, আমার ছেলেটা এমবিবিএস ডাক্তার, আলহামদুলিল্লাহ, এবার সেকেন্ড ইয়ারে উঠলো। ওই ছেলেটাও আজকে আমার যাচ্ছে কলকাতায়। তো শুধু তার মা যদি অসুস্থ হতো, আমার ছেলের মার কথা বলছি, জোর যদি হতো, তারপরেও 11টা পর্যন্ত বসে নিয়ে তাদের পড়াতো। আমার আল্লাহ একটা মেয়ে দিয়েছেন, এই 2 তারিখে মাধ্যমিক পরীক্ষা, আলামিন মিশনে আছে। একটু সত্যিতেই ভালো লাগছে এই জন্য যে আপনারা নিজেরা একটু তৈরি হন, আমার মা একটু গাইড করেন। দেখবেন আপনার যদি ঈমানে লজ্জা থাকে, আপনার ছেলে মেয়ে একটা ভালো পজিশন পেয়ে যাবে। অনেকটাই মা বাবার উপরে আবার ডিপেন্ডস করে এই বাচ্চাদের ভবিষ্যৎ। অনেক বাবা আছেন, লিখে নেন ভালো করে, আপনি যত পাপ করেন, যত অন্যায় করেন, দেখবেন হয়তো আল্লাহ নারাজ হয়ে আপনার পাপের এই ফল সন্তানকে ভোগ করতে হয়। আমি বলছি বন্ধু, হে বাপ, হে ভাই, আজকে আপনারা যারা বসে আছেন আমার মায়েরা, এই আয়াতটাকে শোনাচ্ছি, আবারও বলছি, আয়াতটা কত দামি। আজকে ঈমানি লজ্জা আমাদের নেই বলে একটু খালে মনে রাখবেন, জীবনে কাজ দেবে। যেটা বুঝাতে চাচ্ছিলাম, মা গাইড করছে 11টা পর্যন্ত, তারপরে বলছে মা, বেটিকে বলছে কিংবা ছেলেকে বলছে, বাবা 11টায় ঘুমিয়ে যাও। আবার ফজরের আজান হবে, ফজরের সালাত আদায় করে আবার পড়াশোনা শুরু করবে। ওই টাইমটাতে আরো বেশি পড়াশোনা মুখস্থ হয়। বাবা তুমি বড় মানুষ হবে। বর্তমানে এবার কোন ছেলে মেয়ে 11টার সময় মা বাবার কথা শুনে শুয়ে গেল, একটু মিলিয়ে নেবেন। টাইম আছে কি? আছে তো? আচ্ছা ঠিক আছে, থাকলে বলেন, আমি ঠিক জায়গাটাতে একটু আগিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আপনারা ওইদিকে তৈরি রাখবেন। যাক আলহামদুলিল্লাহ, টাইম একটা আছে, তাড়াতাড়ি করে বলা যাবে। শুনবেন, এবার যে কথাটা আপনাদের জানাতে চাচ্ছিলাম, মা বলল তুমি রাত 11টায় শুয়ে যাও। শুয়ে গেল বাচ্চা কাচ্চা, ওয়ালাইকুম সালাম। আর সেই সময় বাতি অফ হয়ে গেল, মা বাবা ঘরে ঢুকলো, সন্তান ঘরে ঢুকে গেল, বাতি অফ হয়ে গেল। মা বাবা মনে মনে ভাবছে ছেলে আমার ঘুমাচ্ছে, মেয়ে আমার ঘুমাচ্ছে। কিন্তু বর্তমান শোয়ার পরে একটাও ছেলে মেয়ে ঘুমায় না, তারা বিল্লির বাচ্চা নিয়ে টাইম কাটাচ্ছে। বলুন কি এটা? সেটা একটু কথা বলুন, যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের, মোবাইল। এই কথাটা ঈমানি হায়া যেটা বুঝাতে যাচ্ছে। এবার বাতি অফ হয়ে গেল, কম্বলের ভিতরে ঠান্ডায় ঢুকে গেল, কে তো লেপের ভিতরে ঢুকে গেল। হ্যাঁ যুবক বন্ধু, ভালো করে শুনুন, বোনেরা আমার, আপনাদের বলছি শুনেন, আপনাদের জীবনের কল্যাণের জন্য বলি, ঈমানি লজ্জা কাকে বলে। এবার মোবাইলটা সাইলেন্ট করে দিয়ে সুন্দর করে এবার বন্ধু বান্ধবীর সঙ্গে SMS চালু করে দিয়েছে। ধারণা কি? আমি যাকে SMS করছি আমার কথা সে জানছে, আর তার কথা আমি জানছি। মোবাইলে তো কোনো আওয়াজ নাই, ঘরে তো আর কেউই নাই। এবার লেপকে তার ভিতরে আমি এই মোবাইলে কথা বলছি, আমরা 2 জন ছাড়া এখানে যেন আর কেউ জানতে পারে না। হ্যাঁ যুবক, হ্যাঁ যুবতী বোনেরা, শোনেন ভালো করে, ঈমানি লজ্জা যদি থাকে আপনার জন্য, এবার ব্রেনটে কাজ করবে। আল্লাহ, আমি এই মোবাইলে যদি মোবাইল সাইলেন্ট করে দিয়ে SMS করি, আমার বন্ধু জানতে পারে, তার কথা আমি জানতে পারি, কিন্তু মিডিলে এমন একজন আছেন, আমাদের 2 জনের SMS যেন বলার আগে তিনি জেনে ফেলে। তিনি কে?
আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দলিল সূরা মুলক 13 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ পাক বলেন ওরে বান্দা বান্দিরা, তোমরা যদি চুপি চুপিয়ে কথা বলো বা উঁচু আওয়াজে কথা বলো, আমি আল্লাহ তোমাদের সম্পূর্ণ আওয়াজ এসএমএস আমি যেন জানি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানি। এতটুকুন যদি লজ্জা হয়, আল্লাহ তুমি রাত দিয়েছো আরামের জন্য, পড়াশোনা হয়ে গেলে এখন আরাম করি, এতটুকুন যদি ভয় হয় আর মোবাইলে এসএমএস হবে না, বন্ধ হয়ে যাবে, যদি মানে লজ্জা থাকে, আমি আপনাদের দুইটা পয়েন্ট বললাম। এই লজ্জা দুই প্রকার, একটা ফিতরি লজ্জা, প্রকাশ্য লজ্জা, আর একটা হলো ঈমানি লজ্জা। তিনটা জিনিস চট করে বুঝে নিন, তারপরে দুটো জিনিস আর বলছি। আমি লজ্জাকে বোঝার জন্য প্রথমে 5টা হাদিস শোনালাম। এবার লজ্জা দুই প্রকার আপনাদের বললাম, এবার দুটো আর দামি কথা বলছি, খুব ভালো করে শুনে রাখবেন, কাজে দেবে। যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি হলেন পৃথিবীর স্রষ্টা, তিনি আল্লাহ, তিনারও লজ্জা আছে, আল্লাহরও লজ্জা আছে। এবার বলবেন মাওলানা তিনি তো আল্লাহ, তিনার আবার কেমন লজ্জা? এক। দ্বিতীয় নাম্বার হলো পৃথিবীর সর্বের শ্রেষ্ঠ মানুষ, একটু নামটা বলুন, কি নাম? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনারও লজ্জা ছিল। তাহলে এবার এই দুটো কথা শুনলে আপনাদের আরো যেন মনের ভিতরে একটু আনন্দ জাগবে যে লজ্জা কত দামি সম্পদ, আল্লাহরও লজ্জা আছে। এবার এই কথাটা বুঝার আগে, বলার আগে আপনাদের একটা হাদিস শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। এতক্ষণ যা শুনলেন এই দুটো কথা শোনাবো, আমার টাইম পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। একদম সহি হাদিস, আবু দাউদের হাদিস, 4014 নম্বর হাদিস, 4014 হাদিস নাম্বার। একদম সংক্ষেপে বলছি, এই রকমের লজ্জা পৃথিবীর বুকে আমরা যারা করি না, তার মধ্যে পুরুষেরা আমরা একজন। আমরা লজ্জা খালে মায়েদের দেখি, অমুক মায়ের লজ্জা নাই, অমুক মা মাথায় কাপড় দেয় না, অমুক মা এমন করে ঘুরে বেড়ায়, বলি না? কিন্তু বাবা খালে মায়েদেরকেই দেখতে পাও, গালি দাও, আপনি বাবা যে লেংটি মেরে গা ধোয়েন, ওটা কি আপনাকে কেউ বলবে না? এখন মডার্ন যুগে কোথায় যাচ্ছে সুইমিং পুল আর কোথায় ঘুরতে গো? যুবক বন্ধু যারা যারা গেছেন এই 1 জানুয়ারি থেকে, কোথায় একটু হাত তুলে তো কে কে গেছেন? একটাও যায়নি, কত ভালো মানুষ দেখছেন। এবার ঘুরতে গিয়ে গা গোসল দিতে যাচ্ছে তো পেন পরে, নাউজুবিল্লাহ, এই মুসলমানের বাচ্চা। শুনেন হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে আসছেন, আমার মায়েরা শুনে খুশি হবে আশা করি। মায়েদের তো আমরা অনেক গালি দিই, মায়েরা মাথায় কাপড় দেয় না তার জন্য গালি দিই, মায়েরা বড় শাড়ি পরে চারিদিকে তাদের মানে 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 ঢাকা, শরীর ঢাকা থাকে না, গালি দিই। আর আপনি যে রাস্তার ধারে মার্কেট মেরে, লেংটি মেরে, পেন পরে গা ধুইছেন, আপনাকে কেউ গালি দেবে না? এটা কে বলেছিল আপনাদের? হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে আসছেন, রাবি হযরতে ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন আস্তে আস্তে আল্লাহ রাসূল দেখছেন একজন মানুষ রাস্তার ধারে লুঙ্গিটা এইভাবে তুলে, বা যা কাপড় ছিল সেই যুগে, তুলে আর গা গোসল দিচ্ছে খালি গায়ে। আল্লাহু আকবার। পুরুষের লজ্জা আছে,
এটা নয় যে আপনি শুধু কালে ফাঁকা বিলতে সকলের সামনে গা ধুবেন হড়হড় করে, না। দেখেন ভালো করে, হাদিস শোনাচ্ছি, এবারও পড়ছি সহ। ইতিমধ্যে এবার আল্লাহ রাসূল চলে আসলেন, আসার পরে খুতবাতে উঠলেন, খুতবাতে উঠে এবার আল্লাহ রাসূলের মুখে হাদিসটা বের হচ্ছে। নবীজি বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিত্র। দুটো হাদিস শোনাই ছোট করে, আমরা সেটা করি না। মোবাইল দেখতে দেখতে রাত পার করে দিয়ে আর ঘুমাই তখন 10টার সময় উঠি। আল্লাহ রাসূল বলছেন, রাতের তিহাই অংশ যখন চলে যায়, রাতের 3/2 যখন চলে যায়, ধরুন 2টার পর থেকে 2:30টার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত, ওই টাইমে আল্লাহ পাক 70 আকাশ থেকে ছেড়ে একদম সব থেকে নিচে আকাশে নেমে আসে। আমরা দুঃখী আছি, কান্না করি, মানুষের সামনে বলে না, এত খাচ্ছি যে কোনো বরকত নাই, এরকম বিপদে পড়ছি, এতদিন ধরে বিয়ে করা হলে একটা সন্তান নাই, তবে কি করে? সুযোগটা নিন, সুযোগ আছে এখনো। আল্লাহ রাসূল বলছেন, শেষ আকাশে আল্লাহ নেমে আসেন। আসার পরে কি বলেন? বান্দারে, ওরে বান্দে আমার, তোমাদের কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেব। আল্লাহ বলছেন, আমার কাছে চাও, আমি তোমাদের দেব। ওই টাইমে আমরা চাইবো কি? তখন আরামসে নাক ডেকে ঘুমাচ্ছি, আর এমন ঘুম ধরছে একদম 6টা বেজে, তাও ঘুম ভাঙে না। ভাঙবে কি করে? আশ্রয় নিয়েছে শয়তান, আপনার নাকের ডগায় গিয়ে এভাবে সুন্দর করে আপনাকে আওয়াজ দিয়ে বলছে, আর মাথায় হাত বুলাচ্ছে, বলে ওর কুছ লাইলাম তামিলাম, ঘুমাও, আরো ঘুমাও, রাত অনেক লম্বা, অনেক লম্বা। চেতন হতে দেয় না। এবার যদি চেতন পেয়ে দেখছেন সকাল 8টা হয়ে গেছে। বুঝেন কি প্রয়োজন আপনার, কি দরকার আপনার, কি চাওয়ার আপনার প্রয়োজন আছে। রাত্রিবেলায় বিছানা থেকে উঠে যান, হাঁটতে হাঁটতে মসজিদে যান, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, সালাত আদায় করেন, তারপরে আল্লাহর কাছে হাত উঠান। এমন মানুষ আমরা এখানে আছি, একটা ভালো করে সবাই ছোট বড় শিক্ষা একটু নিয়ে যান, যদি জানা থাকে আমারও শুনে নিন। আজকে আমরা হাত উঠাই, কিভাবে আল্লাহর কাছে হাত উঠাতো আমরা পদ্ধতি জানি না। দেখেন, আমার দিকে তাকান, হুজুরের দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে হাত কিভাবে উঠাতে হয় আমি বলে দিচ্ছি। আল্লাহর কাছে
নিচু করে, কেউ এইভাবে করে, কেউ এইভাবে করে না। বলছি আমার দিকে তাকান, এইভাবে দোয়া করবেন। এক নম্বর, এই হাতের তালু দুটি সরাসরি আপনার মুখের সামনে এইভাবে। দ্বিতীয় নম্বর, হাতের তালু দুটি এইভাবে সরাসরি আকাশের দিকে দিয়ে আল্লাহর কাছে চাইবেন। তিন নম্বর, যদি ভাবেন যে আল্লাহর তাড়াতাড়ি প্রয়োজন, আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদেন, আরে হাত দুটো এইভাবে করে যত দূর উপরে যায় এইভাবে দিয়ে মাথা নিচু করে ডুকরে ডুকরে কান্না করুন আর আল্লাহর কাছে চান। আল্লাহ বলছেন, বান্দা আমি সব থেকে একদম নিচের আকাশে নেমে আসি, যখন তোমরা কারো আমার কাছে চাও আমি আল্লাহ তখন তোমাদের চাওয়ার পূরণ করে দিই। এবার দ্বিতীয় হাদিসটা শোনাচ্ছি, একদম সহিহ সনদে, যার মধ্যে আছে আমরা অনেক কিছু নিতে পারবো, আল্লাহরও লজ্জা আছে। দেখেন, প্রশ্ন করবেন যে আল্লাহর আবার লজ্জা কিসে? হাদিস শোনাচ্ছি, নবী বলেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আনা আস্তাহি মিনহুর রাসূল ইলাইহি ইয়াদাইহি আইয়ুরদাহুমা সিফরান ফাইলাতাইন। হাদিসের তরজমাটা শুনেন, আপনাদের কথাটা জানা হয়ে যাবে। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ হাইয়্যুন যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত দুটো এভাবে করে উত্তোলন করে, আল্লাহর কাছে যখন চায়, আইয়ুরদাহুমা সিফরান ফাইলাতাইন, নবী বলছেন আমার আল্লাহ সেই বান্দার হাত খালি হাত ফেরত দিতে যেন বড় লজ্জা পায়। আপনি চাইছেন, আমি চাইছি আল্লাহর কাছে আমরা যখন চাই আল্লাহ তাআলা আমাদের হাত খালি হাত ফেরত দিতে তিনি লজ্জা করেন। তিনি আল্লাহ তার লজ্জা আছে। তাহলে আজকে আমরা বেলজ্জা হয়ে দুনিয়া করছি, একটু বিবেচনা করবেন। এবার শেষে আর মাত্র 3-4 মিনিট টাইম আমার। আল্লাহর রাসূলের যে হায়া ছিলেন, সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, সহিহ সনদে, হাদিস নাম্বার 63-62, হাদিস নাম্বার আপনাদের এই জন্য বললাম 6362 হাদিস নাম্বার। এই হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু কালে শুনিয়ে যায় আর টাইম পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আদরা'i ফি হিজরিহা। আল্লাহ রাসূলের এত লজ্জা ছিল, এত লজ্জা ছিল, আর এই মেয়েদের থেকে আল্লাহ রাসূল বেশি লজ্জা করতেন। তাহলে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনার এত লজ্জা, দুনিয়া করতে গিয়ে এত লাজুক ছিলেন, আর তিনার উম্মত আজকে আমরা বেলাজুক, বেহায়া, বেলজ্জা হয়ে ঘুরে বেড়াচ্ছি। মেন পয়েন্টটা কথাটা বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। একদম আর 2-4 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক টাইমে আমি ছেড়ে দেব। আর একটা হাদিস পাশাপাশি লম্বা বলে দিই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলছেন একদিন আল্লাহর রাসূল আমার কাছে আছেন, শুয়ে আছেন, তো আল্লাহর রাসূলের শুয়ে থাকার কারণে একটু হাঁটুটা উদাম হয়ে আছে। আল্লাহ রাসূলের কাছে তিনার সবথেকে একদম জিগিরি দোস্ত, আবার হলেন শ্বশুর, একটু নামটা বলবেন, তিনি কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন এখান থেকে আমরা কিছু পয়েন্ট নিতে পারবো, আমাদের জ্ঞান অর্জন হবে। আবু বকর আসছেন আল্লাহর রাসূলের কাছে। আরেকবার বলবেন, জামাইয়ের বাড়িতে কে আসেন? শ্বশুর। এবার বর্তমান আমরা যারা শ্বশুর বা যারা শ্বশুর হয়েছেন, জামাইয়ের বাড়িতে যান তো আপনি মনে মনে ভাবেন জামাইয়ের বাড়ি মানে খোলা অর্ডার, কাউকে বলার না বলা ঠিক নাই, একদম হাতে মিষ্টি নিয়ে সরাসরি দরজা খুলে ঢুকে বলছেন, কই গো বেটি। এতটা পাওয়ার কে দিল আপনাকে?
যে আপনি সরাসরি একদম জামাইয়ের ঘরে ঢুকে গেলেন, জামাইয়ের বাড়ি ঢুকে গেলেন। আপনার মেয়েটা না হলে আপনার মেয়ে, কিন্তু আপনার মেয়ের ননদ তো আপনার মেয়ে নন, আপনার মেয়ের শাশুড়ি তো আপনার কেউ নন, মানে নিজস্ব ঘনিষ্ঠ মানে এরকমের কেউ নন, তিনি তো অবশ্যই পর্দার মানুষ। আপনি যাওয়ার আগে অবশ্যই আগে দাঁড়িয়ে অনুমতি নিন। দেখেন এই হাদিসটা থেকে একটু জ্ঞান নিয়ে আমরা হযরতে আবু বকর দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছেন, আওয়াজ দিয়ে বলেন, ওগো নবী, আমি তোমার একটু যেতে চাই। নবী বলছেন চলে এসো, তো অনুমতি নিচ্ছেন জামাইয়ের ঘরে ঢুকতে, আবার চলে আসলেন। ইতিমধ্যে কথোপকথন হলো, হযরতে ওমর বেরিয়ে গেলেন। আল্লাহর নবী কাঁধ হয়ে শুয়ে আছেন, আবার হাঁটুটা উদাম হয়ে আছে। কিছুক্ষণ বাদে আবার যেন আরেকজন লোক আসেন, তিনি তৃতীয় খলিফা, তিনি শ্বশুর নন, তিনি হলেন জামাই। কি নাম বলেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়। আল্লাহর নবী দুইটা মেয়ে হযরত ওসমানকে দিয়েছিলেন। হ্যাঁ ভাই আমার, যারা জামাই ভালো করে শুনে নিন, বর্তমানে জামাই শ্বশুর বাড়ি যায়, শ্বশুরের দেওয়া বাইক, কবিতাটা শুনেছেন কোনোদিন আমার? শুনেননি? বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, ইউটিউবে অনেক পাবেন আপনারা। আমি গিয়েছি, কিন্তু আজকে কবিতা বলবো না, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশটা, শুধু কোরআন হাদিস শোনাচ্ছে। ইতিমধ্যে এবার কি হলো, হযরত ওসমান গিয়ে দাঁড়িয়ে গেছে, আর আমরা জামাই শ্বশুর ঘরে একদম মোটরসাইকেল ঢুকিয়ে দিয়ে কেউ না দেখতে পেলেও শালিটা আগে দেখতে পাবে না, কি বলেন? হযরত ওসমান বলেন, আমি দাঁড়িয়ে গেলাম, আওয়াজ দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান আপনার সঙ্গে দেখা করতে চাই, অনুমতি যদি হয় তো যাব। আল্লাহর নবী বলেন, ওসমান চলে এসো। হযরত ওসমান যখন এই ঘরে ঢুকলেন, নবীজি আমার উঠে বসে গেলেন, হাঁটুটা উদাম ছিল, এইভাবে করে নবী পুরোটাই ঢাকিয়ে নিলে, কথা বলে চলে গেলেন। মহিলা মানুষ তো। হযরত আয়েশা নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমার আব্বা যখন আসলেন শুয়ে থাকলেন, আপনার হাঁটুটাও যেন একটু কোটটা ঢাকালেন না। হযরত ওমর ঢুকলেন, তারপরও হাঁটু দাম, আপনি যেন শুয়ে থাকলেন, কোন মতই হাঁটুটা যেন এতটুকুন কাপড় টানা দিলেন না। নবী আমি জানতে চাই, ওসমান গনি যখন ঢুকলো, আপনি কেন তাড়াতাড়ি উঠে বসে আবার হাঁটুটা ঢাকিয়ে নিলে? বুখারীর হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, আয়েশা, আনা আস্তাহি মিন রাজুলিন ওয়া তাস্তাহি মিনহুল মালায়েকা। হে আয়েশা, শোন ভালো করে, আজকের দিনে আমি ওসমানকে দেখে কেন লজ্জা করব না? হে আয়েশা,
ওসমানকে দেখে স্বয়ং আল্লাহর ফেরেশতা গুলো লজ্জা করে, আমি নবী কেন ওসমানকে দেখে লজ্জা করব না? কি বুঝাচ্ছেন আমাদের দিন? তো ভাই বন্ধু, আরো কিছু অনেক কথা বলার ছিল, অনেক লম্বা বিষয়। মায়েরা কি করে লজ্জা করে চলবে? সেই বুখারীর 5652 নম্বর হাদিস শুনলে মায়েরা খুশি হতেন। আল্লাহর কোরআন সূরা কাসাস বেশি নয় 3টে আয়াত শুনলে মায়েরা খুশি হয়ে যেতেন। কি করে আমরা জীবন যাপন করব? টাইম শেষ, আমরা একটু বেয়াদবি হলো। আমি আপনাদের যা টাইম ছিল 3 মিনিট টাইম একটু বেশি নষ্ট করে দিলাম, ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে আজকের মাহফিলে সহযোগিতা করছেন, শুকরিয়া পশ্চিমবাংলার সুবক্তা আলেমে দ্বীন নুরুল ইসলাম রাহিমি সাহেবকে। তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করছেন আমাদের সামনে। আমি বক্তব্যের যতটা বুঝতে পেরেছি তাতে তিনি পারিবারিক জীবন, ইসলাম, পরিবার গঠন করা আমাদের প্রয়োজন ইসলামের নিয়ম কানুনের মধ্য দিয়ে, এটাই তিনি বলতে চেয়েছেন।